তো চলে এসেছি আর একটা নতুন ক্লাস নিয়ে এক্সেলের। তো আজকে যেগুলো দেখব সেগুলো হলো এক্সেলে ডেটা এন্ট্রি করার পর সেই ডেটাতে আমরা বর্ডার কীভাবে অ্যাপ্লাই করব, দেন সেলগুলোকে আমরা কম্বাইন কীভাবে করব, একটা কলাম বা একটা রোকে হাইট কীভাবে করব, বা একটা পার্টিকুলার শিটকে কীভাবে হাইট করব। ওকে, এই টাইপের জিনিসগুলো দেখবো। তো প্লাস ওরিয়েন্টেশন আছে, অ্যালাইনমেন্ট আছে, এগুলো আমরা আজকে দেখব। তো ফার্স্টে ছোটো করে আমি একটা ডেটা বানিয়ে নিচ্ছি। নেম সাব 1, আগের দিন দেখেছিলাম আমরা সাব 1 লেখার পর বাদ বাকি সাব 2 সাব 3 4 এগুলো লেখা লাগে না, এগুলো জাস্ট আমরা ড্র্যাগ করলেই হয়ে যাবে। রাজু, সুরাজ, চারটে ডেটা ধরো আমি রাখছি, এখানে কিছু ভ্যালু বসিয়ে দিই। তো এই যে আমি একটা সেল থেকে আরেকটা সেলে সুইচ করছি, এটা আমরা মাউস ক্লিক দিয়েও করতে পারি। তাছাড়া কিবোর্ডে যে আমাদের লেফট, রাইট, টপ, বটম যে অ্যারো কিগুলো রয়েছে, সেই অ্যারো কি দিয়েও কিন্তু আমরা এখান থেকে সুইচ করতে পারি। দুটোভাবেই করা যায়, আমরা মাউস দিয়ে নর্মাল ক্লিক করতে পারি, অথবা এই যে কিবোর্ডে যে অ্যারো কিগুলো থাকে সেই অ্যারো কিগুলো দেখে আমরা কিন্তু সুইচ করতে পারি, একটা সেল থেকে আর একটা সেল মুভ করতে পারি। তো টোটাল ডেটাটা আমার কমপ্লিট, একটা ডেটা আমি বানিয়েছি। এবার আমি চাইছি কি এই যে ডেটাটা আছে এটাকে বর্ডার অ্যাপ্লাই করতে। এবার কোশ্চেন হচ্ছে বর্ডার আমরা কেন অ্যাপ্লাই করবো, বা বর্ডার অ্যাপ্লাই করার কি দরকার আছে। এক্সেলে হয়তো দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ এটা বর্ডার টাইপের রয়েছে বা বক্স করা রয়েছে, কিন্তু আমরা যখন এই ডেটাটাকে প্রিন্ট করব তখন কিন্তু এই বক্সটা থাকবে না, তখন কিন্তু ওটা একটা হোয়াইট শিটে আমার চলে আসবে, মানে পুরো ফাঁকা জায়গায়। তো নর্মালি আমরা যখন কোনো ডেটা বানাই সেখানে তো অবভিয়াসলি একটা সেটা টেবিল ফর্মে থাকে বা তার একটা বর্ডার দেওয়া থাকে। ওকে, তো তার জন্য আমরা ইউজ করবো কি, পুরো ডেটাটাকে সিলেক্ট করবো যে ডেটাটা আমি বর্ডার দিতে চাইছি, দেওয়ার পর হোম, ফন্ট গ্রুপ, বর্ডার, দেন এখান থেকে আমরা চুজ করে নেবো অল বর্ডার্স। এছাড়া যেমন তোমাদের রিকোয়ারমেন্ট থাকবে বা আমাদের রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসাবেও কিন্তু আমরা এখানে বর্ডার চুজ করতে পারি। কেউ যদি চাও বটম বর্ডার দিতে, টপ, লেফট, রাইট, সেগুলোও কিন্তু অপশান দেওয়া আছে। তো আমি আপাতত করছি অল বর্ডার। দেন আমি নেমগুলো বা যে হেডিংগুলো আছে সেগুলোকে একটু বোল্ড করে নিচ্ছি, তার সাইজগুলো একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, আমরা আগের দিন লাস্ট ক্লাসে শিখেছিলাম যে ফন্টের কালার টালার কীভাবে চেঞ্জ করতে হয় না হয়। তো আমি এগুলোতে পুরোটাই একটা কালার আলাদা সেট করে রাখছি, সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি। ওকে, তো এবার যেটা আমরা দেখবো সেটা হলো আমরা একটা এখানে ডেটা বানিয়েছি, কিন্তু ডেটাটা কিসের ডেটা, তাই তো? তো আমরা যখনই কোনো মার্কশিট বা কোনো টেবিল দেখি তাহলে তার উপরে হেডিং দেওয়া থাকে যেটা কী ধরনের ডেটা বা কিসের ডেটা, তাই তো? তো সেই ক্ষেত্রে আমরা কী করব, আমরা এই সেলগুলোকে মার্জ করব। তার স্টার্টিং কোডার থেকে হবে এখান থেকে শুরু করে একদম টোটাল পর্যন্ত, মানে নেম যেটা আছে সেখান থেকে শুরু করে টোটাল। এর উপরে আমি লিখতে চাইছি হেডিং দিয়ে যে স্টুডেন্টস ডেটা, সেক্ষেত্রে আমরা কী করব, মার্জ করব। মার্জের কাজ কি, মার্জের কাজ হলো মিনিমাম দুটো বা তার বেশি সেলকে একসাথে কম্বাইন করা বা একসাথে করা। তো ফার্স্ট আমাকে সিলেক্ট করতে হবে যে কটা সেল আমি মার্চ করতে চাইছি, বা যে কটা কলাম আমি মার্চ করতে চাইছি, বা যে কটা রো আমি মার্চ করতে চাইছি। সিলেক্ট করার পর হোম, অ্যালাইনমেন্ট গ্রুপ, মার্জ অ্যান্ড সেন্টার, যেই ক্লিক করে দেবো দেখো সাথে সাথে সেলটা এখন মার্জ হয়ে গেল। কারণ মেন যে হেডিংটা তো পার্টিকুলার একটা সেলে থাকে না। আমি এটাকে একটু আন্ডু করে নিই, কন্ট্রোল জেড। তো এই সেলে নিশ্চয়ই আমার হেডিংটা থাকবে না, বা পার্টিকুলার এই সেলে থাকবে না, এই সেলে থাকবে না, আমাকে টোটালটাতে রাখতে হবে। তো টোটালটাকে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার, দেন এখানে লিখে দেবো আমি স্টুডেন্ট ডেটা, স্টুডেন্টস ডেটা, এন্টার করে দিলাম। এবার এখানে বর্ডার অ্যাপ্লাই করতে হবে, সিলেক্ট করে জাস্ট অল বর্ডার অপশনে ক্লিক করে দিলাম, হয়ে গেল। তো আমার রেডি একটা ডেটা। এটাতেও আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি, তার সাইজ বাড়াতে কমাতে পারি, কালার চেঞ্জ করতে পারি। তাহলে তাহলে একটা মার্চ কীভাবে করবো সেলকে, সেটা সবাই আশা করি বুঝতে পেরেছো। যে সেল দুটোকে আমি মার্চ করতে চাইছি সিম্পলি সেই সেল দুটোকে সিলেক্ট করবো, সেটা ভার্টিক্যালভাবে হতে পারে, হরিজন্টালভাবে হতে পারে, মানে মাল্টিপল কলামও হতে পারে, আবার মাল্টিপল রো হতে পারে। তাহলে মাল্টিপল কলাম সিলেক্ট করলাম, মার্জ অ্যান্ড সেন্টার, এটাও হতে পারে, অথবা আবার রোগুলো পরপর সিলেক্ট করলাম,
মার্জিন সেন্টার এটাও হতে পারে, যেমন আমার দরকার সেইভাবে আমরা কিন্তু ইউজ করতে পারবো। এটাকে আবার রিমুভ কীভাবে করবো, রিমুভ করতে গেলে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার মার্জিন সেন্টারে ক্লিক করব, রিমুভ হয়ে যাবে। আবার সিলেক্ট করব, মার্জিন সেন্টারে ক্লিক করব, ওটা আবার নর্মাল সেলে চলে আসবে বা রিমুভ হয়ে যাবে। ওকে, নেক্সট যেটা আমরা দেখবো সেটা হলো একটা কলাম বা একটা রোকে আমরা হাইট কিভাবে করব। আমরা লাস্ট দিন দেখেছিলাম কলাম কীভাবে ইনসার্ট করছিলাম, ডিলিট করছিলাম। এবার পার্টিকুলার কোনো কলাম বা রোকে যদি আমাকে হাইট করতে হয় তাহলে কীভাবে করবো। ফর এক্সাম্পল, যে টোটালটা আমি এখন ক্যালকুলেট করছি না, তা টোটাল সেলটা যেটা আছে বা টোটালের যে কলামটা আছে সেটাকে আমি হাইট করতে চাইছি। তাহলে যে কলামটা বা যে রোটা আমি হাইট করতে চাইছি সেই কলাম বা রোয়ের যে কোনো একটা সেল সিলেক্ট করলেই হবে। এই যে আমার কলাম, যে কলামের মধ্যে যে কোনো একটা সেল সিলেক্ট করলেই হবে। তাহলে আমি এই টোটাল লেখাটাকেই সিলেক্ট করছি, দেন হোম, সেলস গ্রুপ, ফরম্যাট, দেন হাইড অ্যান্ড আনহাইড, দেন হাইট কলামস, হাইড হয়ে গেল। সেমভাবে আমি চাইছি ধরো সুরাজ ডেটাটাকে হাইড করতে, তাহলে সুরাজ মানে কি 8 নাম্বার রো, 8 নাম্বার রো যে কোনো একটা সেলটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আবার সেম ফরম্যাট, হাইড অ্যান্ড আনহাইড, হাইট রো। এইভাবে আমি যে কোনো কলাম বা রোটাকে হাইড করতে পারি। আচ্ছা, এখানে আমি একটা নতুন শিট অ্যাড করে নিচ্ছি, শিট 2। ধরো শিট 2টাকে আমি হাইড করতে চাইছি, তাহলে সেম সেল যে কোনো একটা সেল সিলেক্ট করবো, করার পর ফরম্যাট, হাইড অ্যান্ড আনহাইড, হাইড শিট। এইভাবে যে কোনো আমি রো কলামকে আমি হাইড করতে পারি বা শিটটাকে হাইড করতে পারি। এবার হাইড হয়ে যাওয়ার শিটটাকে আমি আবার আনহাইড কীভাবে করবো, বা হাইড হয়ে যাওয়া কলাম বা রোটাকে আমি আনহাইড কীভাবে করবো, তাই তো। দেখো, যখনই কোনো কলাম বা রোকে আমি হাইড করছি, সেটাকে আনহাইড করার জন্য তার যে কলামটা আমি বা যে রোটা আমি হাইড করছি তার আফটার অ্যান্ড বিফোর দুটো সেলকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি কাকে হাইড করেছি, ফার্স্ট আমি যদি কলামের ক্ষেত্রে আসি, তাহলে আমি যে কলামকে হাইড করেছি, তো যে কলামকে হাইড করার জন্য মানে করার পর সেটাকে আনহাইড করার জন্য আই আর কেটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আই কলাম অ্যান্ড যে কলামের যে কোনো সেলটাকে আমরা সিলেক্ট করবো, করার পর আবার ফরম্যাটে যাব, হাইড অ্যান্ড আনহাইড কলাম। সেমভাবে যে রোটাকে আমি হাইড করেছি তার আফটার অ্যান্ড বিফোর সেলটাকে বা বিফোর রোটাকে সিলেক্ট করতে হবে। তাহলে কত নম্বর রো হাইড হয়েছে, 8 নম্বর। তাহলে 7 আর 9টাকে সিলেক্ট করব, ফরম্যাট, হাইড অ্যান্ড আনহাইড রো। ওকে, তো এটা গেল আমার রো অ্যান্ড কলামকে হাইড বা আনহাইড করা। শিটের ক্ষেত্রে একটু প্রসেসটা আলাদা। শিটের ক্ষেত্রে কী হবে, শিটের ক্ষেত্রে আমাকে এভাবে আলাদা করে কোন শিট বা সিলেক্ট করা লাগে না। রো কলামের ক্ষেত্রে যেমন আফটার অ্যান্ড বিফোর সেল সিলেক্ট করতে হচ্ছে বা আফটার অ্যান্ড বিফোর রো কলাম সিলেক্ট করতে হচ্ছে, শিটের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। শিটের ক্ষেত্রে জাস্ট যে সেল শিটে আছো তুমি সেই শিটে যে কোনো একটা সেল সিলেক্ট করবো, করার পর ফরম্যাট, হাইড অ্যান্ড আনহাইড শিট। এখানে ক্লিক করলে যে কটা শিট আমার হাইড করা থাকবে প্রত্যেকটা শিট এখানে শো হবে। দেন সেই শিটটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর সিম্পলি ওকে, দেখো আবার শিট 2টা চলে আসলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো হাইড কীভাবে করবো, আনহাইড কীভাবে করবো। আচ্ছা, নেক্সট যেটাতে আসবো, এক্সকিউজ মি, সেটা হচ্ছে অ্যালাইন আমরা কীভাবে সেট করবো। আমি এই ডেটাটাতে আপাতত দেখাচ্ছি না, একটা সিঙ্গেলভাবে দেখাই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আমি এটা একটু সেলের হাইট উইডটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। দেন এখানে আমি ধরো একটু লিখছি হ্যালো। ওকে, বাই ডিফল্ট যখন আমরা কোনো টেক্সট লিখছি, সেই টেক্সটটা আমার একদম কি হচ্ছে, বটমে থাকছে প্লাস লেফট অ্যালাইন থাকছে। এক্সেলে অ্যালাইন দু ধরনের হয় বেসিক্যালি, মানে দু টাইপের হয় বেসিক্যালি, দু ধরনের বলাটা ভুল, দু টাইপের হয়। একটা হলো হরাইজন্টাল অ্যালাইন, একটা হলো ভার্টিক্যাল অ্যালাইন। এই দুটো টাইপের মধ্যে 3খানা করে অ্যালাইন আছে। হরাইজন্টাল টাইপের মধ্যে কি থাকছে, লেফট, সেন্টার, রাইট। আর ভার্টিক্যাল অ্যালাইনের ভিতরে থাকছে টপ, বটম অ্যান্ড মিডল। তো আমি একবার রিপিট করছি, ভার্টিক্যাল অ্যালাইন যদি হয় তাহলে সেক্ষেত্রে টপ, বটম অ্যান্ড মিডল। আর যদি হরাইজন্টাল অ্যালাইন হয় তাহলে সেক্ষেত্রে লেফট, রাইট অ্যান্ড সেন্টার। ওকে, তো এই দুটো ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল দুটো অ্যালাইনকেই কম্বাইন করে এখানে আমাকে অ্যালাইনটা সেট করতে হয়। তো সিম্পলি আমি সেলটাকে সিলেক্ট করবো যে সেলের কন্টেন্টের আমি অ্যালাইনটা সেট করতে চাইছি। দেন হোম, অ্যালাইনমেন্ট গ্রুপ, বাই ডিফল্ট কি থাকছে আমার বটম, আর লেফটটা বাই ডিফল্ট থাকে। টেক্সটের ক্ষেত্রে লেফট বাই ডিফল্ট থাকবে, নাম্বারের ক্ষেত্রে রাইট বাই ডিফল্ট থাকবে। ওকে, তো এখানে লেফটটা সিলেক্ট নেই কিন্তু বাই ডিফল্ট কিন্তু লেফটই আছে। আমি লেফটে ক্লিক করছি, দেখো কোনো চেঞ্জেস হবে না। তাহলে আমি লেফট, বটম, লেফট, মিডিল, লেফট, টপ, এইভাবে আমি অ্যাডজাস্ট করতে পারি। তাহলে আবার দেখাচ্ছি, লেফট টপ আছে, টপ, মিডিল, বটম। সেমভাবে সেন্টার বটম, সেন্টার মিডিল, সেন্টার টপ। সেমভাবে আবার রাইট টপ, রাইট বটম, রাইট মিডিল অ্যান্ড রাইট বটম। এইভাবে কিন্তু আমরা অ্যালাইনটা সেট করতে পারি। একদম বক্সের সেন্টারে রাখতে গেলে তখন কি হয়ে যাবে, সেন্টার অ্যান্ড মিডিল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সেট করতে পারি। তো আমরা এই ডেটাটার ভিতরে করতে পারি। আমি হেডিংগুলো পুরো সেন্টার করতে চাইছি, সেন্টার করে দেবো, সেন্টার অ্যান্ড মিডিল।
ওকে। দেন এই ডেটাগুলো যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোকে আমি সেন্টারে রাখতে চাইছি, সেন্টার মিডল, ক্লিয়ার। এইভাবে আমি যে কোনো সেলের ভিতরে যে থাকা কন্টেন্টটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো, বা কন্টেন্টের অ্যালাইনমেন্টগুলোকে আমি অ্যাডজাস্ট করতে পারবো। তো এটা গেল অ্যালাইন। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হলো ওরিয়েন্টেশন। আমি এটা বটম করে দিচ্ছি, একটু লেফট বটম। ওরিয়েন্টেশন কি? ওরিয়েন্টেশনটা হলো আমি যে টেক্সটটা লিখেছি বা যে নাম্বারটা লিখেছি সেটা কোন অ্যাঙ্গেল ওয়াইজ থাকবে বা কিভাবে থাকবে। অনেক সময় আমরা দেখি যে হেডিংগুলো কর্নার ওয়াইজ থাকে, প্রত্যেকটা সেলের কর্নার ওয়াইজ থাকে। তো সেই কর্নার ওয়াইজ আমরা কিভাবে করবো? সেই কর্নার ওয়াইজ করতে গেলে তখন আমাকে ইউজ করতে হবে ওরিয়েন্টেশন। তো সিম্পলি সেলটাকে সিলেক্ট করবো, করার পর হোম, অ্যালাইনমেন্ট গ্রুপ, টেক্সট ওরিয়েন্টেশন, এই যে লেখা রয়েছে এ অ্যান্ড বি, এটাকে বলা হচ্ছে টেক্সট ওরিয়েন্টেশন। আমি একটু জুম করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এই যে কোথা থেকে যাচ্ছি, হোম, অ্যালাইনমেন্ট গ্রুপ, দেন ওরিয়েন্টেশন। এই যে এ বি, তার নিচে ছোট্ট একটা অ্যারো মতন দেয়া, এটা হলো আমার ওরিয়েন্টেশন অপশন। ওকে, তো এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো অপশন আছে, অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, ভার্টিক্যাল টেক্সট, রোটেট টেক্সট আপ, রোটেট টেক্সট ডাউন। এই প্রত্যেকটা অপশনের মধ্যে যে কোনো আমরা একটা ইউজ করতে পারি। প্রত্যেকটা আমি অ্যাপ্লাই করে করে দেখাচ্ছি। অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, দেখো অ্যাঙ্গেল ওয়াইজ ওটা ক্লকওয়াইজ কার্ভ হয়ে গেছে। দেন অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, দেন ভার্টিক্যাল টেক্সট, ভার্টিক্যাল টেক্সট দেখো পরপর ভার্টিক্যালি লেখা হয়ে গেছে। যেহেতু সেলটার হাইটটা একটু কম আছে ওই জন্য উপরের দিকটা একটু মিশে গেছিলো বা গায়েব হয়ে গেছিলো। তো সিম্পলি আবার কি করব, ওরিয়েন্টেশনে যাব, রোটেট টেক্সট আপ, রোটেট টেক্সট ডাউন। এইভাবে কিন্তু আমি জিনিসগুলোকে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, তাছাড়াও আমার এখানে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট বলে অপশন আছে, যেখান থেকে আমি নিজের মতো করে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে না হবে সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। এখানে যাব, দেন এখান থেকে আমরা ইন্ডিয়ানটাকে ডিগ্রিটাকে চুজ করে নেবো যে কত ডিগ্রি হবে না হবে। দেখো এখানে একটা প্রিভিউটা দেখাচ্ছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে লেখাটা বাঁকবে। দেখো হলো, এভাবে করতে পারি আমরা। তবে আমি বাই ডিফল্ট এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ধরো আমি এইভাবে লিখলাম অ্যাঙ্গেল করে, সেটাকে আবার রিমুভ কীভাবে করবো, তাই তো? রিমুভ করার জন্য তখন কি করতে হবে, সিম্পলি আবার সিলেক্ট করব, করার পর ওরিয়েন্টেশনে যাব, যে স্টাইলটা আমি এখানে অ্যাপ্লাই করছি তার উপরে ক্লিক করলে এটা আবার রিমুভ হয়ে যাবে। যে স্টাইলটা আমরা এখানে অ্যাপ্লাই করছি তার উপরে আমি যদি আবার ক্লিক করি সাথে সাথে কিন্তু ওটা আমার আবার রিমুভ হয়ে যাবে। ওকে, তো ইজিলি আমি এই জিনিসগুলো কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, নেক্সট ধরো আমি পার্টিকুলার কোনো সেলকে হাইলাইট করতে চাইছি। হাইলাইট কীভাবে করবো, সিম্পলি সেল যে সেলটাকে হাইলাইট করতে চাইছি সেই সেলটাকে সিলেক্ট করব। ধরো যে হেডিংটা আছে হেডিংটাকে হাইলাইট করতে যাচ্ছি, বা এখানে হাইলাইটটাকে বেসিক্যালি করা হচ্ছে ফিল কালার। তোমরা যদি কেউ ওয়ার্ড করে থাকো তাহলে ওয়ার্ডে হাইলাইট বলেছিল, এখানে আসছে ফিল কালার। সেম হোমে যাব, ফন্ট গ্রুপ, ফিল, দেন এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নেব। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো আজকের কন্টেন্টটা। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।